আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করছেন করুন, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই, কোনো অসুবিধা নেই। আপনারা বাংলাদেশের হাওয়া বাতাস জল সব পরিবর্তন করে দেন, কোনো অসুবিধা। কিন্তু আপনাদের একটা দোষ, ঘুরে ফিরে সেই আমাদের দেবতাদের নিয়ে টানাআঁচড়া না করলে আপনাদের কলিজায় ঠান্ডা আসে না। শুনুন কি বলছে ইনি, তারপরে বলছি। সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি ৩২ বছর থেকে বলে আসছি কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস। এই মৌলবী বলছে কালিমার বাপের আকাশ। বেশ, কালিমার বাপের আকাশই নয়, তাহলে আপনি আপনার ওই একই মুখে কত কথা বলবেন? আপনি কি বলছেন আপনি আপনাদের সম্প্রদায় নিয়ে? শুনুন ভিডিওটা। আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে। এদের এই ভুল ভাল বক্তব্য রাখাটা একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। নিজেরাই বলছে তখন কোনো মুসলমানই হয়নি, নিজেই বললো নিজের মুখে, আমাকে তো সরব করো না। তার মানে স্বীকার করলেন তার আগে থেকেই আকাশ বাতাস সূর্য সবই তৈরি হয়ে আছে, তার মানে তার আগে কেউ তৈরি করেছে। আমি বলছি না, আমাকে দোষারোপ করো না, কারণ আপনাদের স্বভাব কমেন্ট সেকশনে আসবেন, ওই ছেড়ই মেড়ে দিয়ে চলে যাবেন। তাই আপনার এই মৌলবী সাহেবদের কথার যদি কোনো সৎ উত্তর জানা থাকে একটু কমেন্ট আমাকে জানিয়ে দিন তো।